দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজ মর্গে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের গুলিতে নিহত অজ্ঞাত 6 ব্যক্তির মরদেহ আজ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে। সেই প্রস্তুতি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে আঞ্জুমান মফিদুল ইসলামের যে লাশবাহী গাড়ি, সেটিও ইতিমধ্যে চলে এসেছে এই মর্গে। একটু বলে রাখা ভালো যে গত 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এই দীর্ঘ সময়ও তাদের খোঁজে আসেনি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হচ্ছে তাদের। গতকাল বুধবার 6 আগস্ট সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছে। তিনি জানান যে জুলাই আন্দোলনের গুলিতে নিহত 6 মরদেহ 1 বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয় নাই। আপনারা অলরেডি জেনেছেন যে এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই লাশগুলো মর্চুরিতে রাখা হয়েছিল। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে এবং এখানে পোস্টমর্টেম করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি। আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, আমরা আদালতকে অবহিত করেছি। আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করছি। বডিগুলি আমাদের মর্গে এসেছিল 7 তারিখ থেকে 14 তারিখ, গত অগাস্টের 7 থেকে 14 তারিখ। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসে। আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে। ওনারাই এটা ডিসপোজাল করার জন্য, যেহেতু আনআইডেন্টিফাইড ছিল বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। সেজন্য আমি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিই।